টপিক নিয়ে আমার ব্যাপারে কোনো কথা বলস তাহলে তোর খবরই আছে দেশ, আমি তোর বইলা দিলাম। চামচামি করতে আইসে একদম পুরাইয়া চামচা জানি কোথাকার। চেতমো না কেন? ও কেন বললো আমার ছেলের ফার্মেসি? আমার ছেলের তো ফার্মেসি ডাক্তারই দেখা নেই। আমার আম্মু জানে 10 নম্বর যে কিভাবে আমার আম্মু সিরিয়াল দিছে, আমরা বসেছিলাম। না ও জানে না, ও কার কাছ থেকে? ও শিওর হয়ে কেন ভিডিও বানাইলো না? ও শিওর হবে তারপরে। ওই আপু কার কথা কইতাছেন বুঝলাম না। আরিফ ওই যে ছিল না একটা বুম বুমের একটা নাপিত, সেই নাপিতটায়। না আপু সমস্যা না, সমস্যা হচ্ছে আমাকে নিয়ে না জেনেই এইভাবে ওরা এইরকম করতেছে, না জেনে শুনে। আরিফ মামার সাথে আমার সম্পর্ক, ভালো সম্পর্ক থাকতেই পারে, একটা মানুষের সাথে একটা মানুষের ভালো সম্পর্ক থাকতেই পারে। তাই জন্য অনবরত আমাকে মানে তাকে নিয়ে হচ্ছে ইয়া করবে কেন? আমার কাছে সে আসতে পারবে না? একটা মানুষের সাথে তাদের ভালো সম্পর্ক থেকে সে আমার সাথে আসতে পারবে না, সে আমার সাথে কথা বলতে পারবে না? এটা কোন ধরনের রাইটস? তার সম্পর্ক তার জায়গায়, আমার সম্পর্ক আমার জায়গায়, ঠিক আছে? মানে ওই পোলায় দেখলাম আমার না কয়টা ভিডিও বানাইছে, 40টা মানে কাটসিনই বানাইছে। কাটসিন বানানো কার কাছ থেকে শিখছেন? হ্যাঁ, কাটসিন বানাইলে একদম মানুষ কাটসিন ভাইরাল করে দিবে, আর অনেক একদম ভাইরাল হয়ে যাবে, তারপর লাখ লাখ টাকা ফেসবুক থেকে কামাবা শোনা, তাই না? ফার্দার আমার ছেলেকে নিয়ে আর কোনো ভুল কোনো ইনফরমেশন দিলে যাই না শুই না দিবা, ঠিক আছে? আমার ছেলেকে আমি কোনো ফার্মেসি থেকে ডক্টর দেখাইনি। আমার ছেলেকে আমি 10 নাম্বার গিয়ে তারপর হচ্ছে মিরপুর 10 থেকে ভালো ডক্টর দেখায় তারপর ওষুধ খাওয়াইছি। ফার্মেসি থেকে আমার ছেলেকে ডক্টর দেখাইছি কি একারে? আপু আয়েশ বাবু কেমন আছে? আয়েশ বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। আয়েশ বাবুর জন্য দোয়া করো সবাই। আমার এটা আগে কইবেন না? আগে কইয়া কি করব? চিনি তো না এসবের, চিনি না। আমার না কথা না বললে চিনতাম না, আমার নাম নিয়ে না বলে আমি কি একটা ভাব যে আমি আর ভিডিও না বানিয়ে পারলাম না। আমি হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, আমি হচ্ছে প্রেসিডেন্ট। 5ই আগস্টে আমাকে এই ভাষণ বক্তব্য দিতেই হবে, কারণ সবাই আমাকে অনেক ইয়া করতেছে, কি জানি রিয়া, সবাই আমাকে না মিস করতেছে না, সবাই আমাকে। আপনি একটা ভাষণ দেন যার জন্য 5ই আগস্টে সে আমাকে নিয়ে ভাষণ দিছে, তা আবার ভুল ভুল ইনফরমেশন নিয়ে। শুনছি কার কাছে শুনছো? আরিফ বাবার কাছে শুনছো? কারণ আরিফ বাবা এই সমস্ত কোনো কথাই বলে না। আরিফ মামার সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে, আমি জিজ্ঞেস করছি যে মামা আপনি কি এগুলো বলছেন? মামা তো জানেই না যে আমার ছেলেকে আমি ডাক্তার কোথায় দেখাইছি কি না দেখাইছি, কিছুই জানে না মামা, জিজ্ঞেসই করে নাই মামা। মামা আসার পরে দেখে যে আয়েশ একটু ঠান্ডা লাগছে, কোলে নিছে, তো তখন আর কি আয়েশ ঘুম থেকে উঠছে। আর আরিফ মামা এসে আমাদের বাসায় মনে হয় 15 মিনিটের বেশি 1 মিনিটও থাকে নাই। আপু ওদের কাজই এসব। আপু কাজ যাদের যেই থাক, কিন্তু আমার কথা হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে একটা ভালো ইনফরমেশন তো দিবি। ভালো বলতে কি যেটা সঠিক সেটা তো বলবি। কেন এই কথা বলস? আমার ছেলের ভবিষ্যৎ ভালোর জন্য আসছি না খারাপ জন্য আসছি একান্ত এটা আমার ব্যাপার, তুই ঠিক করে দেওয়ার কে? তুই ভিডিওতে এসে কেন বলবি যে আপনার ছেলের ভবিষ্যতের জন্য গেছেন? আমি ঘরে বসে থাকবো, তুই আমাকে মাসে 2 লাখ করে টাকা দিস? তুই তো দিতে পারবি না, কারণ তোর নিজের খাওয়ারই তোর মুরদ নাই, ঠিক আছে? না ও ভিডিওতে বলে না আমার ছেলের ভবিষ্যতের জন্য আসছি, এখন ছেলের এই হাল এই অবস্থা। তোর এত চিন্তা আমাকে নিয়ে, তোর এত ভাবনা, তাহলে তুই আমাকে বসায় বসায় আমার খাওয়ার টাকা দে, আমার ছেলের ভরণ পোষণের দায়িত্ব নে। তুই তো নিতে পারবি না, নিবি তুই? তুই এত কথা কেন বলবি ভিডিওতে এসে আমাকে নিয়ে? তাও আবার কেন বলবি? তোর এত বড় রাইটস তোকে কে দেয়? তোর এত বড় কলিজা তোকে কে দিছে? আমার ছেলেকে আমি কিভাবে রাখবো সেটা একান্তই আমার ব্যক্তিগত আর হচ্ছে পার্সোনাল ব্যাপার। আমি কিভাবে কাজ করব না করবো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার।
তুই ঠিক করে দেওয়ার কেউ না, বা কেউই ঠিক করে দেওয়ার কেউ না। আমি এখন যেখানে কাজে যাই আমার ছেলেকে বাসায় রেখে যাই এই জন্যই যাতে আমার ছেলে ভালো থাকে। আমি এখন কাজে যাব, আমার ছেলেকে সাথে সাথে টানবো, আমার ছেলে সেইখানে ভালো থাকবে না, একটা জায়গায় কমফোর্টেবল হবে না। মানে সে এসে আমাকে ঠিক করে দেয়, মনে হয় সে আমার কত চিরকালের কুটুম্ব, সে আমাকে সব ঠিক করে দিতেছে। ফার্দার আমাকে নিয়ে আর কোনো কথা বললে তোর খবর আছে, আমি বলে দিলাম, তোর খবর আছে। কারণ তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোকে আমি চিনিও না, জানিও না যে তুই কে। আমার ছেলের ভবিষ্যৎ যে কেমন হবে কি হবে সেটা আমি দেখব। আমাকে নিয়ে তুই কথা বলার কেউ না। আমি তোকে আবারও বলে দিচ্ছি, তুই আমাকে নিয়ে কোনো টপিক্সে কোনো কথা বলবি না, আমার ছেলেকে নিয়ে।